প্রতিবার কিস্তির সময় আসলে বাড়ি আসলে আর লোক পাবে, আর মহিলাদের সাথে একটু কথা বলবো উল্টো পাল্টা কথা বলে, বালের ওই এনজিও চাকরি ছাড়িয়ে দেবো, আর ভাল লাগে না। ভাই দাঁড়ান 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 ভাই, আমি আপনার বাড়ি গেলাম, ভাবি গেলে আপনি বাড়ি নেই, দেখা হয়ে গেছে, কিস্তির টাকাটা দেন। আচ্ছা দেখো দিন ভাই, ভয় পাইছি আমি। আমার সে বাড়ি গেলেন আপনি? হ্যাঁ আমার আজকে কিস্তি দেওয়ার কথা সঠিক, তাই না ভাই? ভাই আপনি মজা নিচ্ছেন? দেখো দিন মনেই নেই। এইটা কোনো কথা ভাই? আপনাকে সমস্যা এই একটাই, কিস্তির দিনটা আসলে আপনারা ভুলে যান। আরে ভাই ভুললাম কই, আপনি আমার আগেরটা কিস্তি দিয়ে দিয়েছেন, আবার আজকেরটা কিস্তি, তাই তো? আপনি এইটাও দিয়ে দেন, ওই দুটো মিলে সামনের সপ্তাহে একসাথে আমি দিয়ে দিবেন, মিস যাবেন না। ভাই এটা আপনি একটা কথা কইলেন? এই যে মাল্টিমিডিয়া এনজিও আপনার টাকা দিয়ে বিপদে পড়ে গেছে না আমি বিপদে পড়ে গেছি? আপনি বলেন ভাই। আপনার আগের সপ্তাহের কিস্তির টাকা আমার গাড়িতে দিয়ে বজাইছি ভাই, আমার এনজিও অডিট ছিল তাই নিজে বাঁচার জন্য। আপনি এই কিস্তি বলতেছেন আমার দিয়ে দিতে, ভাই টাকাটা কি আমি নিছি এনজিওতে? টাকাটা তো আপনিই নিয়েছেন, কিস্তির টাকা নিলাম করলে হবে ভাই বলেন? আমাদের তো একটা জবাবদিহিতা করতে হবে ভাই অফিসে যায়। আপনার এই লোনটা আমার রেফারেন্সে পাস করাই দিছি, তাহলে এখন না দিতে পারলে অফিসে গেলে আমার ধরতেছেন ভাই। আমরা না দিলে আপনাকে ধরবে কি জন্য? আপনার তো সার মানে। আর প্রতিবারই এই কিস্তির টাইমে আসলি হয় আপনারা এসে বাড়ি পাইনে, না হলি কোথাও যান, মানে ঝামেলাটা হয়। ভাই আল্লাহ দোয়া লাগে আপনি আমার এবারকে মতো বাঁচান কিস্তি। আচ্ছা ভাই শোনেন, আমি আপনার সত্যি টাকা দেওয়ার জন্য টাকা রেখে দিলাম, হঠাৎ করে আমার কাজের সাইট বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি টাকাটা খরচ করে ফেলেছি, আপনার টাকাটা দিতে পারতেছি না। ভাই আপনি যে আপনার অবের গল্পটা আমার শুনুস, আমার কষ্টটা আমি কারে বলবো? আপনি যে এতগুলো কিস্তির টাকা তুলেছেন, তাহলে এই টাকাটা তুলে আপনি কি করেছেন? মানুষ তো কিস্তি তোলে যে কোনো কিছু একটা করার জন্য, তাহলে এই টাকাটা আপনি এখন বসে বসে খাইয়েছেন, আর এখন এই জন্য আমার টাকাটা দিতে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। আরে ভাই ফালতু কথা কেন না আপনি, আমার কিস্তির টাকা কি সব আপনি দেন? হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে যার জন্য আপনারা বলতেছি, টাকাটা ভেঙে না ফেললে আপনার এখন দিয়ে দিতাম না, তার সমস্যা নেই, আপনি বিকেলের দিকে আসেন, আপনার দিয়ে দিবানে। আপনার ফোন নাম্বার লাস্টে ওইটা তো? হ্যাঁ তা ঠিক আছে, আমি আপনার নিজেই বিকেলে ফোন দিচ্ছি, আর ফোন না দিলে আপনি আমার বিকেলে বাড়ি আসেন। ভাই কথা দিলেন? হ্যাঁ ভাই আমি দিয়ে দিবানে, কোনো সমস্যা নেই, আপনি কিস্তি তুলে আসেন। তুই আয়, তোর দিবানে, তুই বহুত বড় বড় কথা কইছিস, বাড়িতে বউ ছেলে বিলে আমি কাটিও, তুই বাড়ি এসে আমার এই বছরের ভিতরে পাবি না, তুই যা, তোর কিস্তির টাকা কোন বাপ দেই। রাসেল ভাই, ও ভাই বাড়ি আছে ভাই? তাহলে আমার কেন করে কিডা রে রাসেলের ঘরে উকি মারতেছে? ও ভাই ওরা তো বাড়ি নাই, আপনি কিডা? আর কত সময় দাঁড়িয়ে থাকবো? ও ভাই আমি কিস্তির টাকা নিতে এলাম। ও তার মানে শালা ভাই গেছে, ঘন্টা খানেক আগে দেখলাম ওরা কোন দিক গেল। তাহলে কি আমার কিস্তির টাকা দেবে না বলে পলাইছে? দিয়ে একটা ফোন দিয়ে দেখি। আজকেও কিস্তির টাকাটা আদায় করতে পারলাম না, অফিসে যে বসটা কি বলবো না, এ তো বাড়িঘর থেকে পলাইছে। কিস্তি নেওয়ার সময় কি মধুর কথা বলে, আর কিস্তি দেওয়ার সময় আর বাড়িঘর ধরেই পাওয়া যায় না। আল্লাহ। এই ভিডিওটা সেই সকল মানুষদের জন্য যারা রেগুলার এনজিও থেকে লোন নিয়ে আসছে। আমি সেই সকল মানুষদের কাছে জানতে চাই, আপনি ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নেওয়ার পরে এই মাস থেকে আপনি লোনের 10,000 টাকা করে কিস্তির টাকা দেওয়া শুরু করলেন, তাহলে আপনি কি ওই 1 লাখ টাকায় ওই মাসেই 10,000 টাকা লাভ করার সুযোগ পেয়েছেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে খাটিয়ে? তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা লাভের উপরে লাভ দিচ্ছেন, বিনিময়ে আপনার লাভটুকু হচ্ছে আপনার ভিটে বাড়ি ছাড়তে হচ্ছে। তাই আসুন সকল এনজিও থেকে লোন নেওয়া থেকে বিরত থাকি এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিই।